তুমি কি দোয়া করো তার জন্য? আল্লাহ যেরকম ছোটবেলায় সে আমার প্রতি রহম করছে, মা কিরকম রহম করছে আপনার উপরে। আমি তো আমার ভাষায় বলি, জীবনে তো মাকে দেখি নাই কোনোদিন মুরগির রানটা নিজের পাতে তুলে খাইছে, দেখি নাই কোনোদিন। সে সন্তানকে এটা তুলে দিবে, শেষে যখন হাড়ির নিচ থেকে চামচ দিয়ে তুলে খায়, খেতে লাগে অনেক সময় ছোট্ট একটু কলিজা, মুরগির মাথাটা হয়তো নিজের পাতে চলে আসছে, সে খায় নাই, নিজের পাতের থেকে তুলে আবার সন্তানের মধ্যে সেই মুরগির মাথাটা পার করে দিছে, কলিজাটা পার করে দিছে। আমি আমার মাকে খেতে দেখি নাই, এইটা কখনো দেখি নাই। এত আদর করে বড় করছে। শীতের সময় 6-7 দিন শীত গেছে, বর্ষার সময় বর্ষা গেছে, এত বর্ষা। এখন তো নতুন বাচ্চা কাচ্চার জন্য আমরা ডায়াপার কিনে দেই, প্যান্টির ব্যবস্থা আছে, তখন কি সেই দিনে ছিল না? আমার ছোট ভাইয়ের জন্য দেখছি মা আগুন জ্বালায় 3-4টা কাপড় কোন রকম গরম করছে। গরম করার পরে একটু একটু বর্ষা, শীত, 7 দিন শীত চলে গেছে, রোদ নাই। রাত্রেবেলা শোয়াইছে, ডান পাশে বিছাইছে, ভিজাই ফেলছে, বাম পাশে শোয়াইছে, ভিজিয়ে ফেলছে। এরপরে মাকে নিজে দেখছি নিজের বুকের মধ্যে নিছে, শাড়ির অল্প একটু ভিজাইছে, আবার একটু বাদ দিছে, আবার ভিজাইছে, আবার একটু বাদ দিছে। তারপরেও কখনো নিচে রাখে নাই, কষ্ট দেয় নাই, কারণ আমার বাচ্চা তো নিউমোনিয়া হবে। উনার যে নিজের শীত লেগে অবস্থা খারাপ, উনি যে নিজের শীতের কারণে উনার নিজের গলা বসে যায়, উনার নিজের জ্বর এসে যায়, তারপরেও সন্তানকে কখনো দূরে রাখে নাই। এই যে কলিজার মোহাব্বত দিয়া বড় করছে, আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এরকম ডানা বিছায় দাও। এরপরেও বান্দা আমি জানি তুমি তো পারবা না, আল্লাহর কাছে এই জন্য বললো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার তো পুরাটা দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য তোমার রহমত থেকে কিছু দিয়া আমার আব্বা আম্মা আমারে ছোটবেলায় যেরকম রহম দিছে, এইরকম রহমত তুমি তাদের উপরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই রহমতের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য দিয়েছেন। কারণ আমরা জানি পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী আছে, মানুষ ছাড়া সব প্রাণী মোটামুটি একটা প্রাইমারি স্বাবলম্বিতা নিয়ে পৃথিবীতে আসে। হাঁসের বাচ্চা হওয়ার সাথে সাথেই সাঁতার কাটতে পারে, গরুর বাচ্চা একটু পরে থাকে লাফ দিয়ে দৌড়ায় উঠে, কেউ শিখায় নাই, মায়ের দুধ সে খেতে শুরু করে। ছাগলের বাচ্চা দুনিয়ার সব নিজেদের মতো, মুরগির ছোট্ট একটু বাচ্চা খুদ ভেঙে দিলে খেতে পারে। কিন্তু এই মানুষের বাচ্চা জানেই না কি খেতে হবে, কেমনে খেতে হবে, তাকে চলতে হবে কেমনে, তার পায়খানা পরিষ্কার করতে হবে কেমনে, সে জানে না। এইটা পৃথিবীতে আল্লাহ মার অন্তরের মধ্যে এই মহব্বত ঢেলে দেওয়ার কারণে এই মা এই বাচ্চাগুলাকে বড় করেছে। প্রিয় ভাইয়েরা, সেই বাপ কি তার বলি, সে হাত ধরলো, সে আপনাকে ভাষা শিখালো, সে আপনাকে বড় করলো, আমাকে এই পর্যায়ে নিয়ে আসলো, আর আমি খালি বলে দিলাম অটোমেটিক আল্লাহ ছোটবেলায় আমার প্রতি যেরকম দয়া করছে সেরকম পিতা মাতার দয়া করো। জি না, এই দয়ার ডিমান্ড, এই দোয়ার ডিমান্ড বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তার জন্য রহমতের ডানা বিছায় দাও, তোমার সাধ্যের মধ্যে সবটুকু করে দাও, সব করো। তারপরে যখন পারবে না তখন আল্লাহর কাছে বলো আল্লাহ ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমি তো ক্ষুদ্র, আমি কি রহমত দিব তাকে, আল্লাহ আমি তো পারি না, মানবীয় দুর্বলতা আছে। আল্লাহ তুই আমার পিতামাতা আমার প্রতি ছোটবেলায় যে রহম করছে, একদিন যে আমার সাথে ভালোবাসা দেখাইছে, আমি কিয়ামত পর্যন্ত এটা পারবো না। ওই একদিন যদি প্রস্রাব পরিষ্কার না করতো, পায়খানা পরিষ্কার না করতো, একদিন যদি না খাওয়াতো, একদিন যদি আমাকে দেখে না রাখতো, আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আজকে আমার কিছু করার নাই, তোমার কাছে দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোটবেলায় আমাকে যেরকম দয়া করছে তুমি তাদের প্রতি এরকম দয়া করো, আল্লাহুম্মা আমিন। পিতামাতার জন্য দেখেন আমি কতগুলো টিপস দেই আপনাদের কাছে, পিতামাতার কত ছোট জিনিসে খুশি করা যায়। একটা গিজার কিনতে এই শীতের দিনে 7,500 টাকা লাগে, প্যানাসোনিকের খুব ভালো কোয়ালিটির একটা গিজার হইলে সারা মাস চলাইলে হয়তো 150 থেকে 200 টাকা বিল আসে। পিতামাতা গ্রামে আছে, আপনি যদি খুশি হয়ে একটা গিজার লাগাই দিলেন, যে এই শীতের দিন আব্বার অজু করতে কষ্ট হয়, আম্মার শীতে কষ্ট হয়, পানি গরম করে, তারপরে আপনি একটা গিজার লাগাই দেন, বাপ মা রাজি হবে না, না দরকার নেই, বিল যাবে, এ যাবে, ও যাবে, বাবা দরকার নেই, আমি গরম করে নেই, নানান কথা বলবে, কিন্তু ভিতরে খুশি হবে। খুশি করা সহজ, ছোট্ট একটু মাত্র 5-7 হাজার টাকা খরচ, বাপ মার মুখে হাসি ফুটে গেছে। দেখেন প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে আব্বা আম্মারে ফ্লেক্সি লোড পাঠাই দিচ্ছেন, আশ্চর্য। আমি এই কাজটা মাঝে মাঝে করি, আম্মা এমন রাগ জাগ করে এতগুলো টাকা পাঠাই নাকি, পাগল ছেলে নাকি, আমি এই টাকা কার কাছে খরচ করবো, সব ছেলেরা আমার কাছেই ফোন দেয়। সে অস্থির হয়ে গেছে, কিন্তু
আবার গল্প করতেছে অন্যদের কাছে। ছেলেটা জানো পাগলা ছেলে, আমার মোবাইলে একবারে 500 টাকা পাঠাইছে। 500 টাকা অনেক সময় কিছুই না, কিন্তু এই যে খুশি তার মনের মধ্যে, এই যে সে অমুক খালার কাছে ফোন করে, বুবু রাখো তুমি, আমি ফোন দিচ্ছি। আরে ফোন দেওয়া লাগবে না, মেলা টাকা আমার মোবাইলে কেটে দিছে, আমার ছেলে পাঠাই দিছে। এই যে ছোট্ট জিনিস আমরা খেয়ালই করি না। আমি চিন্তা করি আমি তো ফোন দেই বাপ মাকে খুশি করার জন্য। টিপস এইগুলা মনে রাখেন প্রিয় ভাইরা। 3 নম্বরে মাকে ভয় দেখানো। চিন্তা করেন হুজুর বলে কি মাকে আবার কেমনে ভয় দেখাবে? মাকে আমি ভয় দেখাই মাঝে মাঝে। মা হয়তো উজু করতে গেছে, বাথরুমের দরজা লাগাইছে, বাথরুমের দরজার সামনে 2 হাত এরকম করে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে, একবারে দরজা খুলে আই তুমি এই জায়গায়, ইস এরকম করে নাকি? এই যে মা ভয় পাইছে না, ভয় পাওয়ার মধ্যে মার আনন্দ আছে এর মধ্যে একটা, যে আমার ছেলেটা এখনো বড় হলো না, 2টা মেয়ের বাপ হয়েছে এখনো বড় হয়নি, বোকা কোথাকার আমারে ভয় দেখায় এখন। দোয়া আছে এর মধ্যে, আছে কি না? আলাদা ভালোবাসা আছে প্রিয় ভাইয়েরা মায়ের সাথে, এইগুলা প্রিয় ভাইয়েরা। তারপরে মাকে মজা দেয়া, আনন্দ দেয়া, তার সাথে খোশ গল্প করা, এমন ধরনের মজা করা মার সাথে প্রিয় ভাইয়েরা, গল্প করা, সারপ্রাইজ দেওয়া। বলেই যাই নাই, জানেও না, মা কিচ্ছু জানে না, দরজায় যায় রাত্রেবেলা, আস্তে করে মাঝে জানলার কাছে থাকে, ডাক দিয়েছে, মা খোলো তো। আরে এত রাত্রে কি আসলো, একবার বলবে না, কিচ্ছু না, জানাই নাই। সারপ্রাইজ, মার জন্য খুশি। মার জন্য আপনি শাড়ি দেন, অনেক কিছু দেন, একটু র্যাপিং করে নিয়ে যান, মা এটা খোলো তো। খুলতে 3টা 4টা 5টা না, একবারে কাটা যাবে না কিন্তু, তোমার খুলতে হবে আস্তে আস্তে। খোলার পরে দেখে একটা শাড়ি তার জন্য নিয়ে গেছেন, মা যে কি খুশি হয়। পাগল ছেলে আমার, এই পাগল ছেলে আমার যদি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি ছেলে আমার, দোয়া হয়ে যায়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মাদেরকে এরকম করে খুশি করতে হবে প্রিয় ভাইরা। মন চায় আমার মা তো জীবনে কোনোদিন প্লেনে উঠলো না, আচ্ছা দেখি তো একবার ঢাকায় নিয়ে আসবো মাকে। আমার বাড়ি হচ্ছে রংপুরে, আমি সৈয়দপুর দিয়ে নিয়ে আসবো। আমার বাড়ি চিটাং, মাকে একবার প্লেনে চড়াবো, যা আছে কপালে। মাকে জোর করে এদিকে নিয়ে যায়, প্লেনে করে মাকে নিয়ে আসছে। মা প্লেনে উঠছে, কয় টাকা আপনার খরচ হয়েছে? 2700, 2800, 5000। কিন্তু সে, আমি ভাই এগুলো বাস্তবিক কথা আপনাদের কাছে বলছি, খুশি করা, মাকে খুশি করা। আল্লাহ বলছেন তাদের মুখে হাসি ফুটালে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। কত টাকা কত দিকে ব্যয় করলেন, চলো মা এবার আর কোনো কথা নাই, তোমাকে একবার উমরা করাই নিয়ে আসবো, আল্লাহর ঘরে নিয়ে যাবো। আহা, এমন খুশি হবে। টার্গেট করেন, আল্লাহ আমাদেরকে কামাই রুজি যাদেরকে দিচ্ছেন, আমরা আমাদের পিতা মাতাকে সামর্থ্যে কুলালে ইনশাল্লাহ আমরা উমরা করাবো, হজ করাবো, বলেন আল্লাহুম্মা আমিন। একবার নিয়ে যাবো আমার বাপ মাকে। কয় টাকা লাগে? 1 লাখ টাকা হলে হয়ে যায়। 1 লাখ টাকা জড়ো করেন, নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে প্রিয় ভাইরা। এই